হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এবং এরই সাথে শুরু করছি আজকের 1299 সাল থেকে 1924 সাল পর্যন্ত দীর্ঘ 625 বছর এশিয়া ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল শাসন করেছে ওসমানিয়া শাসকগণ। এই দীর্ঘ সময়ে মোট 37 জন ওসমানিয়া সুলতান ক্ষমতায় আসে, আর এই সাম্রাজ্যেরই মূল প্রতিষ্ঠাতা হচ্ছেন আর্তুগরুল গাজী। তো এই ভিডিওতে আমি তুলে ধরব আর্তুগরুল গাজীর জীবন বৃত্তান্ত। আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ এক। আর্তুগরুল গাজী একটি নাম, একটি ইতিহাস, মুসলিম উম্মার এক নব উত্থানের গৌরবময় সোনালী অধ্যায়ের সূচনা। আর্তুগরুল গাজী ছিলেন ওসমানী সাম্রাজ্যের প্রথম সুলতান ওসমান গাজীর পিতা। তার জন্ম হয় 1198 খ্রিস্টাব্দে আনাতোলিয়ার আহলাত শহরে। তার পিতার নাম ছিল সুলেমান শাহ। তিনি ছিলেন অগুজ তুর্কিদের কাই নামক গোত্রের নেতা। তার পিতা সুলেমান শাহর সেনাবাহিনীর অন্যতম যোদ্ধা ছিলেন আর্তুগরুল গাজী। সে থেকে বেশ কিছু ধারাবাহিক ঘটনার মধ্যে দিয়ে আর্তুগরুল গাজী কর্তৃক ওসমানী সাম্রাজ্যের সূচনা হয়। সে সময় কাই গোত্রের নেতা ছিল সুলেমান শাহ। সুলেমান শাহ ছিল সেলজুকিদের মতো খাঁটি মুসলমান। কাই গোত্র যখন খোরাসান থেকে আর্মেনিয়ায় চলে আসে, তখন আর্মেনিয়া অবস্থানরত অন্যান্য গাছ তুর্কিরা সুলেমান শাহর পাশে অবস্থান করে, যারা কিনা এতদিন দিক ভ্রান্তের মতো এদিক সেদিক ঘোরাফেরা করছিল। এভাবে করে সুলেমান শাহর দল ভারী হতে থাকে। এটা ছিল ওই যুগ যখন চেঙ্গিস খানের দুষ্টতার কারণে বিভিন্ন দেশে নিরাপত্তা ও শান্তি বিপর্যয় হয়ে পড়েছিল এবং প্রত্যেক ব্যক্তিকে যান ও মালের নিরাপত্তার জন্য নিজ বাহুবলের ওপর নির্ভর করতে হয়েছিল। আর্মেনিয়া অবস্থানরত সুলেমান শাহ সুষ্ঠুভাবে নিজের শক্তি বৃদ্ধি করেন এবং বিনা প্রয়োজনে যেন নিজের গোষ্ঠীর কোনো রূপ ক্ষতি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন। এমন সময় মঙ্গলদের হাতে খোয়ারিজম সাম্রাজ্যের পতন সুলেমান শাহর সামনে দারুণ একটি সুযোগ এনে দেয়। তিনি অতি অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ যোদ্ধা ও যুদ্ধ সামগ্রী সংরক্ষণ করতে সক্ষম হন। চেঙ্গিস খান তার মৃত্যুর 3 বছর আগে 1621 হিজরিতে বা 1224 খ্রিস্টাব্দে সেলজুক সাম্রাজ্য আক্রমণের জন্য বিশাল বাহিনী প্রেরণ করেন, যার রাজধানী ছিল কুনিয়া। সে সময় কুনিয়ার শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন কাইকোবাদ। কালের পরিক্রমায় এক সময়ের পরাক্রমশালী সেলজুক সাম্রাজ্য তখন অনেক দুর্বল হয়ে পড়ে। সুলেমান শাহর কাছে এই খবর পৌঁছালো যে মঙ্গলরা সুলতান আলাউদ্দিন কাইকোবাদের ওপর হামলা করবে। সুলেমান শাহ এই খবর শুনে অত্যন্ত ব্যথিত হলেন, কেননা সুলতান আলাউদ্দিন কাইকোবাদ ছিলেন একজন মুসলিম আর মঙ্গলরা ছিল কাফের। মঙ্গলরা ইতিমধ্যেই মুসলিম বিশ্ব ধ্বংস করে ফেলেছিল। সুলেমান শাহ এই সিদ্ধান্ত নিল যে সুলতান আলাউদ্দিন কাইকোবাদকে সাহায্য প্রদান এবং এই যুদ্ধকে শাহাদাত লাভের শ্রেষ্ঠ সুযোগ মনে করে নিজ গোত্রকে যুদ্ধের প্রস্তুতি নিতে এবং যুদ্ধে রওনা হওয়ার আদেশ দেন। তবে এই যুদ্ধে সুলেমান শাহর বাহিনীর সংখ্যা জানা যায়নি। তবে সুলেমান শাহ আর্তুগরুলের নেতৃত্বে যে সৈন্য সংখ্যা প্রেরণ করেছিল তা ছিল 444 জন। আর্তুগরুল যখন তার বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছালো, তখন সেলজুক বাহিনী ও মঙ্গল বাহিনীদের মধ্যে তুমুল রক্তক্ষয়ী লড়াই শুরু হয়ে যায়। মঙ্গল বাহিনী ছিল অতি দুরন্ত ও দুর্ধর্ষ। তারা অতি শীঘ্রই সেলজুক বাহিনীদের কোণঠাসা করে ফেলে। সেলজুক বাহিনী যখন পরাজয়ের দ্বার প্রান্তে, তখন আর্তুগরুল তার 444 জন সেনা নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হন। তিনি দুটি বাহিনীকে পরস্পর যুদ্ধরত অবস্থায় দেখতে পান। আর্তুগরুল জানতেন না কে কোন পক্ষ, তবে তিনি তৎক্ষণাৎ মনস্থির করেন যে সে দুর্বল পক্ষকে সমর্থন করবে এবং সাথে সাথে তার 444 জন সেনা নিয়ে দুর্বল পক্ষের দিক থেকে সবল পক্ষের দিকে তুমুল অতর্কিত হামলা চালায়। এই অতর্কিত হামলার ফলে মঙ্গলরা শেষ পর্যন্ত টিকতে না পেরে যুদ্ধক্ষেত্র থেকে অসংখ্য লাশ ফেলে রেখে পলায়ন করে। হঠাৎ এই আকস্মিক জয়ের ফলে সুলতান আলাউদ্দিন খুবই আনন্দিত হন এবং আর্তুগরুলকে রহমতের ফেরেশতা মনে করে জড়িয়ে ধরেন। সুলতান আলাউদ্দিন কাইকোবাদ ও আর্তুগরুল যখন বিজয়ের আনন্দে মত্ত ছিলেন, তখন সুলেমান শাহ তার মূল বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। সুলতান আলাউদ্দিন সেলজুকি সুলেমান শাহ ও তার পুত্রকে উপহার প্রদান করলেন। তিনি খুশি হয়ে আর্তুগরুলকে আঙ্কারা শহর এর নিকট একটি জায়গা প্রদান করলেন এবং সুলেমান শাহকে নিজস্ব বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করলেন। কুনিয়া বা সেলজুক সাম্রাজ্য প্রথমে বেশ বড় ছিল, কিন্তু একদিকে বাইজেন্টাইন আর অপরদিকে মঙ্গলদের চাপে পড়ে তা একেবারে চিরেচ্যাপ্টা হওয়ার উপক্রম হয়েছিল। এরই সাথে সেলজুক সাম্রাজ্যের আয়তন ক্রমাগত হ্রাস পেতে থাকে, ফলে যার অস্তিত্ব যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারত। এখানে আলাউদ্দিন সেলজুকির তীক্ষ্ণ বুদ্ধির কথা স্বীকার করতেই হবে।
তিনি আর্তুগ্রুল এর দুঃসাহসিকতা লক্ষ্য করে তাকে জায়গা হিসাবে প্রদানের জন্য তার সাম্রাজ্যের এমন একটি অঞ্চলকে নির্ধারণ করলেন যার অবস্থান ছিল একেবারে রোম সীমান্তে, যাতে আর্তুগ্রুল এর মাধ্যমে রোমানদের যে কোনো হামলা রুখে দেওয়া যায়। অপরদিকে তার পিতা সুলেমান শাহকে নিজের বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ দিয়ে পশ্চিম দিক থেকে মঙ্গোলদের প্রতিরোধ করেন। কিছুদিন পর আর্তুগ্রুল রোমানদের দিকে আক্রমণ চালিয়ে নিজ এলাকার অবস্থান বৃদ্ধি করেন। এ কাজের জন্য সুলতান আলাউদ্দিন কাইকুবা নিজের সাম্রাজ্যের আরও কিছু এলাকা আর্তুগ্রুলকে উপহার দেন। ফলে আর্তুগ্রুল শক্তিশালী হয়ে ওঠায় রোমানদের কাছ থেকে আক্রমণের আশঙ্কা একেবারে লোপ পায়। এর কিছুদিন পর আর্তুগ্রুলের পিতা সুলেমান শাহ ফুরাত নদী অতিক্রম করতে গিয়ে পানিতে ডুবে মারা যান। এদিকে আর্তুগ্রুল অতি দক্ষতার সাথে নিজ অঞ্চল শাসন করেন এবং রোমদের সাথে যুদ্ধ করে নিজের অঞ্চল বৃদ্ধি করেন। এভাবে আর্তুগ্রুলের একটি উল্লেখযোগ্য রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 1231 সালে আর্তুগ্রুল সুদ ও এর আশেপাশের অঞ্চল জয় করে ফেলেন। এই শহরকে ওসমানিয়া সাম্রাজ্যের প্রথম রাজধানী হিসাবে ধরা হয়। 1236 সালে সুলতান আলাউদ্দিন কাইকুবাদের মৃত্যু হয়। তারপর তার ছেলে সুলতান গিয়াসউদ্দিন কুনিয়ার সিংহাসনে বসেন। 1243 সালে কুনিয়ায় মঙ্গোলদের হঠাৎ আক্রমণের জন্য কুনিয়া মঙ্গোলদের করদ রাজ্যে পরিণত হয়। অবশ্য আর্তুগ্রুলের মাথা ব্যথার কোনো কারণ ছিল না, কারণ তিনি ছিলেন মঙ্গোলদের ধরাছোঁয়ার বাইরে। এরই মধ্যে আর্তুগ্রুল বিবাহসূত্রে আবদ্ধ হন। তার স্ত্রী ছিলেন সেলজুকদের শাহজাদি হালিমা সুলতানা। আর্তুগ্রুলের 3টি পুত্র সন্তান ছিল, যার ভিতরে ছিল গুন্দুজ, সাপচি ও ওসমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1258 সালে তার তৃতীয় সন্তান ওসমানের জন্ম হয়। তিনি হচ্ছেন ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যার নাম অনুসারে তুর্কি বাদশাদের বলা হতো সালাতিনে ওসমানিয়া বা ওসমানিয়া সুলতান। যখন ওসমান গাজীর বয়স 30 বছর, তখন আর্তুগ্রুল গাজীর মৃত্যু হয়। আপন রাজধানী সুগুতে কবর দেওয়া হয় ইসলামের ইতিহাসের এই আলোচিত বীরকে। পিতা আর্তুগ্রুল গাজী এর মৃত্যুর পর ওসমান শাসনভার গ্রহণ করেন, আর এরই সাথে সূচনা হয় ওসমানিয়া সাম্রাজ্য।